মুশফিক গত 22 তারিখে ও উমরায় গেছে। ওর আজকে ফেরার কথা এবং রাত্রেই ফেরার কথা ছিল। ও সকালে বিমানে উঠছে, জেদ্দা থেকে সম্ভবত বোধহয় দুবাই হয়ে ওর ট্রানজিট ছিল দুবাইয়ে। তো মনে হয় না সে দুবাই বুঝতে পারছে, ওদেরকে আবার ব্যাক করে জেদ্দায় নিয়েছে। এখন ওরা জেদ্দা এমিরেটসের হোটেলে ওরা এখন অবস্থান করতেছে, কোথাও বেড টের হচ্ছে না। ওর সঙ্গে আমার সর্বশেষ তারাবি নামাজ পড়ার আগে আমি রিং দিয়েছিলাম, মেসেজ দিয়েছিলাম। ও লিখছে যে এখন জেদ্দা এয়ারপোর্টে আছে, এখনও বলতে পারছি না কী হবে। পরে বোধহয় যে আমি দেখলাম নামাজের পরে মেসেজে বোমা পাঠিয়েছে, ওরা এখন জেদ্দাতে হোটেলে এখন চেক ইন করতেছে, এই অবস্থায় আছে। তবে আমরা আসলে খুব উৎকণ্ঠায় আছি। শুধু তো এটা তো এমন একটা সিচুয়েশন, হাজার হাজার যাত্রীরা তারা একেবারে জেদ্দায় আটকে আছে, ওরা আসে, জানি না আল্লাহ কখন কী করবো ওদেরকে। তবে আমি এমনিতেই বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রাখবো যে এদের ব্যাপারে যেন একটু খোঁজখবর নিয়ে যতটা নিরাপত্তা দেওয়া যায়, যতটা সম্ভব এটা দেওয়া উচিত, এবং যত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হইলেই যেন বিশেষ ব্যবস্থা হলেও যেন দেশে ফিরে আনতে পারে আর কি। এবং মুশফিক সহ অন্য যারা আছেন, হ্যাঁ, সবার জন্যে, শুধু মুশফিক না, ওমরা পালন করতে যারা গেছেন বা যারা অন্যান্য কারণে দেশে আসতেছেন বা যাবেন, তাদেরকেও যেন আল্লাহ নিরাপদে এই মুহূর্তে যেন দেশে ফিরে আনে আসে, এটাই কামনা করছি। এবং দেশবাসীর কাছে ও দোয়া চাইছে, আমিও দোয়া চাই যেন ও সহ সকলের জন্য নিরাপদে বাড়িতে ফিরতে পারে, স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারে। আল্লাহ পাক যেন সবাইকে হেফাজতে রাখে। এখন আমার মোবাইলে যোগাযোগ হয় নাই, তো মেসেজ একটা দিয়েছিল যে নামাজ পড়ার আগে, যেটা বললাম, তারপরে আর আমার সঙ্গে আর কোনো যোগাযোগ হয় না।